কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হক সহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক এ দিন নির্ধারণ করেন। গত বছরের ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় দণ্ডবিধির ৩০২-এর ৩৪ ধারায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সামিরা হক, শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ ফারুক, মে ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে। এর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছিল। গত ২০ অক্টোবর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ বাদী পক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এজাহারে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের পরিবার তাকে নিউ স্কাটনের বাসায় নিথর অবস্থায় পান এবং তার গলায় দড়ির দাগ ও মুখমণ্ডলে নীলচে দাগ দেখতে পান। সালমানের পিতা কমরউদ্দিন আহমদ চৌধুরী মৃত্যুর আগেই ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করেছিলেন। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার